ইবনে আজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিহি মালাকানে ফাইজবিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক। তার কাছে তো কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। কয়জন আসবে? দুইজন ফেরেশতা আসবে। ফাইজবিসানি তাকে ওই মাইয়িতকে বসাবে। বসার পর বলবে ফায়াকুলান লাহু, তাকে বলবে মান রাব্বুক, তোমার রব কে? যদি মুমিন হয় সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তারপর ফায়াকুলান লাহু, তাকে আবার জিজ্ঞেস করবে তারা মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুলু, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ফায়াকুলান লাহু, তাকে আবার বলবে মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ফায়াকুলান লাহু, তাকে আবার বলবে মা ইদরিকি, তুমি কে? বলা قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলু, সেই মৃত ব্যক্তি বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হচ্ছে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারপর তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে ফায়াকুলান লাহু, তাকে বলবে ওমা ইদরিক, তুমি এই কথাগুলো কই পেলে? এই প্রশ্নের উত্তরগুলো দিলে এরপর তুমি কই পেলে এই প্রশ্নের উত্তর? তখন কি বলবে? ফায়াকুলু, সে বলবে ওয়ারাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিযালিক, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি এবং এরপর ঈমান এনেছি এবং এই কথাটি বিশ্বাস করে দিয়েছি। তখন ফাকাউলুহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন ইউসাব্বিতুহুল্লাযীনা আমানু বিকাউলিস সাবিত। ইউসাব্বিতুহুল্লাযীনা, আল্লাহ তাকে ওয়াবিসল রেখেছেন, ওয়াবিসল রাখেন তাকে আল্লাযীনা, যারা আমানু বিকাউলিস সাবিত, সুদীর্ঘ কথা, সুদীর্ঘ বাণীর উপর যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে অবিচল রেখেছেন। অর্থাৎ যারা দুনিয়াতে সুদীর্ঘ কথা, সুদীর্ঘ বাণী, আল্লাহ তাআলার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে সবগুলোকে মানেছে, তাকে আল্লাহ তাআলা তখন সেখানে অবিচল রাখবেন এই কথার উপর, তখন সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন ফাইনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একটি ডাক আসবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে সত্য কথা বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা বসাও, ওয়ালবাসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরে দাও, ওয়াফতাহু বাবান মিনাল জান্নাহ, এবং তার কবরের মধ্যে একটি জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর! যে উত্তর দিতে পারবে, এই উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে, যেটা হারাম করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। ওয়ায়াফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, এবং সেই কবরের মধ্যে এমন প্রশস্ত করে দেওয়া হবে, চক্ষু যতদূর যায় ততদূর শুধু প্রশস্ত আর প্রশস্ত, মানে অনেক বড় করে দেওয়া হবে কবরটি। ওয়ায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, এবং সেখানে জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের বাতাস সেই কবরে আসবে। আম্মাল কাফির, আর যদি কাফির হয় তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তখন ফায়াতিহি মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আসবে কাফিরের কাছে, ফাইজবিসানিহি, তাকে বসাবে, ফায়াকুলান লাহু, তাকে বলবে মান রাব্বুক, তোমার রব কে? কাফিরকে বলবে তোমার রব কে? ফায়াকুলু, সে বলবে হা হা